কি জানো, পরীক্ষার খাতায় মাত্র কয়েক লাইনে একটা সামারি তোমার গ্রেড এক লাফে অনেকটা বাড়িয়ে দিতে পারে। কিন্তু সমস্যা হলো, আমরা অনেকেই পুরো প্যাসেজ হুবহু তুলে দিই আর সেখানে নম্বর কাটা যায়। আজকের ভিডিওতে এমন 3টি সিক্রেট ট্রিক্স শেখাবো যা ফলো করলে যে কোনো কঠিন প্যাসেজের সামারি তুড়ি মেরে লিখে ফেলবে। আর হ্যাঁ, ৩ নাম্বার ট্রিক্সটা জানলে আর কোনোদিন মুখস্থ করতে হবে না। তাই পরীক্ষায় ফুল মার্কস পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ইনশাল্লাহ তুমি উপকৃত হবে। সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমরা শুরু করি। আমি বুঝি না তোমরা কেন এত ভুল করো। সামারি রাইটিং খুবই সহজ। জাস্ট এই ফরম্যাটটি অনুসরণ করো। দেখো, খুব সহজভাবে দেখাচ্ছে তোমাদেরকে। দিস ইজ প্যাসেজ which has been discovered about টপিকের নামটি তোমরা এখানে লিখবে। অর্থাৎ তোমার যেই টপিকে সামারিটি আসবে সেই টপিকটি এখানে জাস্ট লিখে দিবে। কোন টপিকে এসেছে নামটা লিখবে জাস্ট। এটা হচ্ছে তোমার কাজ। ছেলে হলে যদি সামারিতে ছেলে সম্পর্কিত অর্থাৎ প্যাসেজের মধ্যে যদি ছেলে সম্পর্কিত কোনো কথা বলা হয়ে থাকে তাহলে তোমরা লিখবে হি, অথবা যদি পুরুষের কথা বলা হয়ে থাকে তাহলে তোমরা লিখবে কি হি লিখবে। আর যদি কোনো মহিলা বা মেয়ের কথা বলা হয়ে থাকে গার্লস, তাহলে তোমরা লিখবে শি। এরপর লিখবে ওয়াজ বর্ন ইন প্যাসেজ থেকে, জন্মস্থান। তোমাকে কোনো মুখস্থ করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট প্যাসেজ থেকে জন্মস্থানটা লিখবে, কোন জায়গায় সে জন্মগ্রহণ করেছে। এরপর লিখবে কোন জায়গায় তার জন্মসালটি লিখে দিবে। এটাই তোমার কাজ। প্রথম এইটা কমপ্লিট করবে। এরপরে প্যাসেজের মধ্যে তোমরা দেখবে যে খুবই গুরুত্বপূর্ণ কোন কোন পয়েন্টগুলো রয়েছে বা কোন কোন লাইনগুলো রয়েছে। জাস্ট ৪-৫ লাইন খুব সুন্দরভাবে আরামসে সুন্দরভাবে লিখে দিবে। এখানে সুন্দরভাবে তোমরা লিখে দিবে। এটা হচ্ছে তোমার দ্বিতীয় কাজ। এরপরে একদম সহজ একটি বিষয় হচ্ছে এই জায়গাটা তোমরা একটু মুখস্থ করবে। হ্যাঁ, জাস্ট এই জিনিসটা মুখস্থ করলে তোমার কিন্তু প্যাসেজের জন্য সামারি রাইটিংয়ের জন্য আর কিছু করতে হবে না। দেখো, দ্য গ্রেট ম্যান হোম্যান অফ অল টাইম হ্যাড ড্যাড, প্যাসেজ থেকে জন্মস্থানটা লিখবে। এখানে তোমরা কি করবে, তোমাদের প্যাসেজে যে ব্যক্তির কথা বলা হয়ে থাকবে সে ব্যক্তির মহিলা হোক আর পুরুষ হোক তোমরা তার মৃত্যু সালটা লিখবে। হ্যাঁ, মৃত্যু সালটা এখানে লিখবে এবং মৃত্যু সালটা এখানে যেমন লিখবে মৃত্যু স্থানটাও লিখে দিবে। প্রথমে স্থান, এরপরে সালটা লিখবে। এরপরে দেখো, ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিংস হুইচ উইল বি ইউজফুল আওয়ার ফিউচার লাইফ। জাস্ট এটা সুন্দর করে তোমরা মুখস্থ করবে। এবং আমি যেভাবে তোমাদেরকে বলেছি দিস প্যাসেজ, আমি একটু রিডিং পড়ে তোমাদেরকে একটু পুরোটা বলে দিই কিভাবে লিখবে, একদম সামারাইজ করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা দেখে থেকে খাতায় লিখে ফেলো এবং মুখস্থ করে ফেলো। আর কিচ্ছু করতে হবে না, এটা দেখে খুব সুন্দরভাবে তোমরা লিখে দিবে। দেখো, দিস ইজ প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, টপিকটির নাম লিখবে। ছেলে হলে অথবা পুরুষ হলে হি, মেয়ে বা মহিলা হলে সি লিখবে। ওয়াজ বর্ন ইন, প্যাসেজ থেকে তার জন্মস্থান। ওকে, এরপরে লিখবে জন্ম সাল। এরপরে প্যাসেজের মধ্যে যেই ৪-৫ লাইন খুবই গুরুত্বপূর্ণ থাকে সেই ৪-৫ লাইন তোমরা এইখানে লিখে দিবে। এরপর হচ্ছে দ্য গ্রেট ম্যান হোম্যান, অর্থাৎ পুরুষ হলে ম্যান লিখবে, মহিলা হলে হোমেন লিখবে। অফ অল টাইম হ্যাড ডেড, প্যাসেজ থেকে তার মৃত্যু সালটা লিখবে এবং তার মৃত্যু স্থানটা লিখবে। ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিংস হুইচ উইল বি ইউজফুল আওয়ার ফিউচার লাইফ। এটা করলে ইনশাল্লাহ তোমার আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এটা সুন্দরভাবে মুখস্থ করে লিখে দিবে, এটাই তোমার কাজ। সো আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের ইনফরমেটিভ এবং ইংরেজিতে সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারের সহজ টেকনিকগুলো শিখতে এবং গণিতের সকল টেকনিকগুলো শিখতে আমাদের সাথে আজই জয়েন করে ফেলো
আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো সবার আগে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে আজকের ভিডিওটি ছড়িয়ে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।